জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ড থেকে আমাদের পাঠ হচ্ছে। আজ আমরা পাঠ করব একটি নতুন অধ্যায়, সেটি হলো পণ্ডিতগণের পরাভব। আজ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 21 এর অর্ধেক অংশ থেকে 22-এর কিছু অংশ পর্যন্ত। পণ্ডিতগণের পরাভব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। মাধুর্যের রসে পূর্ণ বাল্যলীলা তার, গাইতে সেসব খুলে কি সাধ্য আমার। শুনিতে বাসনা যদি থাকে তোর মন, এই দুজনে করি তাহারে শরণ। বাঞ্ছাকল্পতরু তিনি ভক্তিজনে রটে, যার যাহা হয় সাধে কৃপা বলে মিটে। জয় জয় দীননাথ কৃপার আকর, জয় জয় শিশুরূপী প্রভু গদাধর। জয় যুগ অবতার অন্ধের শরণ, কৃপা করি কর মুক্ত দুখানি নয়ন। কাঠাকে পর্যন্ত বিদ্যা বাহ্যেতে আভাস, অপার বিদ্যার তত্ত্ব খেলায় প্রকাশ। অদ্ভুত মহিমা কথা শুনো অতঃপর, লিখিবারে দেহ শক্তি প্রভু গদাধর। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাল্যলীলা অর্থাৎ গদাইয়ের যে বাল্যকালের কথা, সেই কথার প্রতিটি পর্বে পর্বে মাধুর্য রসে পরিপূর্ণ হয়ে রয়েছে। সেই বাল্যলীলার সবকিছু যে খুলে খুলে বর্ণনা করবেন পুথিকার বলছেন, সেই সবকিছু খুলে বর্ণনা করার বা গাইবার কি সাধ্য আছে আমার? যদি শোনার বাসনা হয় তাহলে এসো তুমি আমি দুজনে মিলে তাকে স্মরণ করি। কারণ তিনি বাঞ্ছা কল্পতরু। ভক্তজন এই কথা বলেন, রটান ভক্তজন এই কথা, যে যার যা স্বাদ হয় এই বাঞ্ছা কল্পতরু কৃপা করলে সেই স্বাদ মিটে যায়। জয় জয় দীননাথ কৃপার আকর, জয় জয় শিশুরূপী প্রভু গদাধর। জয় যুগ অবতার অন্ধের শরণ, কৃপা করি কর মুক্ত দুখানি নয়ন। তোমার যে এই অপার করুণার লীলা খেলা, এটি যে প্রকাশ করব সে শক্তি আমাকে দেও প্রভু। অদ্ভুত মহিমা কথা শুনো অতঃপর, লিখিবারে দেহ শক্তি প্রভু গদাধর। হে প্রভু গদাধর, হে গদাই ঠাকুর, তুমি সেই শক্তি দাও যাতে তোমার লীলা খেলা লিখতে পারি। জয় জয় সিদ্ধকাম সর্বসিদ্ধি দাতা, জয় সর্বশক্তিমান অনন্ত বিধাতা। গ্রামেতে বর্ধিষ্ঠ গোষ্ঠী লাহা নামে খ্যাত, নানা কাজে অর্থ ব্যয় প্রচুর করিত। একবার শ্রাদ্ধ ক্রিয়া তাহাদের ঘরে, দেশের পণ্ডিত যত নিমন্ত্রণ করে। কোন টোলে নাহি ফাঁক যে আছে যেখানে, আবাহন করিলেন পত্রিকা প্রেরণে। ঘটা পরিসীমা কি বা না হয় বর্ণন, ছাত্র সহ দলে দলে পণ্ডিত ব্রাহ্মণ। আসিয়া করিল সভা নির্ধারিত দিনে, যথাকালে বসিলেন শাস্ত্র আলাপনে। কথার প্রসঙ্গে গোল উঠিল মহতি, টোলের পণ্ডিতদের যে প্রকার রীতি। এই সর্বসিদ্ধিদাতা ঠাকুর শ্রী গদাই এর যে আমরা লীলা খেলা এখানে গুণগান করতে বা কীর্তন করতে আমরা বসেছি, তারই আরেকটি নমুনা এখানে আজ আমরা দেখব। সেটি হচ্ছে পণ্ডিতগণের পরাভব। এই পণ্ডিতগণের পরাভবটি কেমন করে আমরা পাবো না, কামারপুকুর গ্রামে সব থেকে বর্ধিষ্ঠ অর্থাৎ অর্থবান বা সব থেকে বড় লোক যারা ছিলেন তারা হচ্ছেন লাহাবাবু। এই লাহাবাবুদের পাঠশালাতেই ঠাকুর পড়তে যেতেন, গদাই পড়তে যেতেন। শিশু গদাধর লোটা কম্বল বা ওইসব ওই পুঁথি
তালপাতা আসন সবকিছু নিয়ে তিনি বগল দাবা করে পড়তে যেতেন। সেই লাহাবাবুদের পাঠশালা, লাহাবাবুদের নাট মন্দির, সেগুলি এখনো আমরা কামারপুকুর গেলে দেখতে পাই। ওগুলো দর্শনীয় স্থান, দেখে আমরা ধন্য হতে পারি। তা সেই লাহাবাবুদের এইরকম রীতি ছিল, তারা নানান কাজে প্রচুর অর্থ ব্যয় করত। একবার এক শ্রাদ্ধ ক্রিয়াতে তারা দেশের সমস্ত পণ্ডিতগণকে নিমন্ত্রণ করেছিলেন, পত্র প্রেরণ করে নিমন্ত্রণ করেছিলেন, এবং তাতে এত ঘটা করা হয়েছিল যে সে তা লিখে বর্ণনা করা যায় না। এমন কোথাও কোনো টোল ফাঁকা ছিল না যে মানে সব জায়গা থেকেই সেখানকার পণ্ডিতরা ছাত্র সহ এসেছেন, অর্থাৎ পণ্ডিতগণ এসেছেন, তাদের কাছে যারা অধ্যয়ন করতেন তারাও সকলে এসেছেন। এসে এইখানে শ্রাদ্ধক্রিয়া সমাপন হলো, এবং তারপরে যা যা হয় যথারীতি শাস্ত্র অনুযায়ী এই পণ্ডিতগণ সব একত্রিত হলে শাস্ত্র নিয়ে একটু আলাপ আলোচনা ইত্যাদি হয়। তা এবং এটা খুব অবশ্যম্ভাবী ব্যাপার হয়ে দাঁড়ায়। 10 জন পণ্ডিত যেখানে একত্রিত হন, সেখানেই কোনো একটা বিষয় নিয়ে গোল বেঁধে যায়। এক্ষেত্রেও তাই হলো। কথার প্রসঙ্গে গোল উঠিল মহতি, টোলের পণ্ডিতদের যে প্রকার রীতি। এখানেও সমস্ত টোলের পণ্ডিতরা যখন এলেন শাস্ত্র আলোচনা করতে গিয়ে, কোনো একটি বিষয় আলোচনা করতে গিয়ে তাদের মধ্যে গোল লেগে গেল। এই গোল লেগে যাওয়া অর্থাৎ হট্টগোল হয়ে যাওয়া, কোনো একটা মীমাংসায় না আসা, এর ফলে কি হয়? হউন বা না হউন নিপুণ বিচারে, প্রসারিয়া হস্তপদ গোলে মাত্র সারে। যিনি এই আলোচনা করছেন তিনি নিপুণ হন, বিচারে নিপুণ হন বা না হন, তিনি হাত পা ছুঁড়ে চেঁচামেচি করে একেবারে সবকিছু একটা গোলমাল পাকিয়ে দিয়ে শুধুমাত্র নিজে জিততে চান। এইরকমই হয় পণ্ডিতদের মধ্যে। চতুর্দিকে রাষ্ট্র কথা হইয়াছে দেশে, যথাদিনে লোকজন দেখিবারে আসে। চারিদিকে এরকম একটা রটে গিয়েছে যে ওইখানে পণ্ডিতদের মধ্যে শাস্ত্র আলোচনা নিয়ে তুমুল হট্টগোল লেগে গেছে, কোনো সমাধান হচ্ছে না। এই জন্য চারিদিক থেকে লোকজন ছুটে ছুটে আসছেন এইখানে দেখার জন্য কি হয়েছে। শুনি গোল উচ্চরোল আসিয়া জুটিল, মাঠে ঘাটে কর্ম কাজে যে যথায় ছিল। সঙ্গী সনে রঙ্গ করি শিশু গদাধর, উপনীত হইলেন সভার ভিতর। এই পণ্ডিতগণের এই উচ্চ রোল, তারা খুব চিৎকার চেঁচামেচি করা, হাত পা ছোড়া, এইসব করে যে হই হট্টগোল শুরু করেছিল, সেই উচ্চ রোল, এই হট্টগোল এইসব শুনে মাঠে ঘাটে যে যেখানে কাজকর্ম করতেন তারা সবাই যেখান থেকে পারলেন এসে সেখানে জড়ো হলেন দেখার জন্য যে কি হচ্ছে দেখি। এই শিশু গদাধর তিনিও সঙ্গী সাথী নিয়ে খেলা করছিলেন, তিনিও এই রঙ্গ দেখার জন্য এলেন। চলো তো ওখানে, যেমন হয় গ্রামের ভিতরে কোনো একটা কিছু হলে সবাই দেখতে আসেন, শিশু গদাধরও সেইখানে দেখতে এলেন কি হয়েছে দেখি তো। সঙ্গী সনে রঙ্গ করি শিশু গদাধর, উপনীত হইলেন সভার ভিতর। বিচার করেন সেই পণ্ডিতের দলে, প্রসঙ্গের গূঢ়গ্রন্থি সব দেন খুলে। এই যে পণ্ডিতদের মধ্যে যে বিচার নিয়ে যে তর্ক ঝামেলা চলছিল, তিনি তার মধ্যে ঢুকে গেছেন। এই শিশু গদাই এসে সেই শাস্ত্র আলোচনার মধ্যে হই হট্টগোলের মধ্যে ঢুকে গেছেন। ঢুকে উনি বলছেন আমি বিচার করে দেব। তিনি সেই হই হট্টগোলের মধ্যে পণ্ডিতদের যে বিষয় নিয়ে তর্ক লেগেছিল সেই বিষয়টির বিচার করতে লাগলেন। শাস্ত্রের নিগূঢ় তত্ত্ব বুঝা যাহা ভার, তাহাই গদাই লয়ে করেন বিচার। শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ যা একদম গূঢ় অর্থ বলে সেটি নিয়ে নাড়াচাড়া করতে পারেন না, সেইটি গদাই, শিশু গদাই সহজে তা বিচার করতে বসে গেলেন। বিচারের দেখি ধুম সবে একে একে, আসিয়া বেরিল শিশু প্রভুকে চৌদিকে। এই শিশু বিচারের ব্যবস্থা এমন ভাবে করতে শুরু করলেন, এমন ভাবে সেই গূঢ় তত্ত্বকে ভাঙতে শুরু করলেন, সেই দেখে সব শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা একে একে সেই শিশু গদাধরের চারিদিকে এসে ঘিরে তাকে ধরলেন। সপ্তরতি মধ্যে যেন অভিমন্যু রণ, বিচারে আগুন ছুটে নুনো নাহি হন। সপ্তরথি মধ্যে যেন অভিমন্যু রণ, বিচারে আগুন ছুটে নুনো নাহি হন। বড়ই তাজ্জব কথা অপার বিস্ময়, পণ্ডিত শিশুর কাছে পরাভব হয়। চারিদিকে সমস্ত পণ্ডিতগণ এসে যখন শিশু গদাধরকে ঘিরে ধরলেন যে এমন জটিল তত্ত্ব উনি কিভাবে আস্তে আস্তে খুলে ফেলছেন, তখন সমস্ত পণ্ডিতগণ
গদাধরকে ঘিরে ধরলেন এবং দেখে মনে হলো যেন সপ্তরথীর মাঝখানে যুদ্ধক্ষেত্রে অভিমন্যু যেরকম থাকেন সেই রকম। হলে কি হবে, অভিমন্যুর মতো নন, ঠাকুর কিন্তু সেই রণভূমি থেকে কেটে বেরিয়ে আসতে পারছেন। বিচারের আগুন ছুটিয়ে দিয়ে তিনি সেখানে হার মানলেন না, পরাজিত হলেন না, এবং সবাইকে তাজ্জব করে দিয়ে সমস্ত পণ্ডিতদেরকে পরাজিত করে তিনি বেরিয়ে চলে এলেন। এই অদ্ভুত খেলা। আজকে আমরা এই অংশটুকু পাঠ করলাম, আগামী দিনে পরে শেষ অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার, ধন্যবাদ।